সমুদ্রের নিচে না জানি কত না অজানা সত্যের ইতিহাস লুকিয়ে আছে। তার মধ্যে সমুদ্র বিজ্ঞানীরা কেবল 10% সত্যেরই উন্মোচন করতে পেরেছেন, আর 90% এখনো মানুষের সাধারণ জ্ঞানের বাইরে। এরই মধ্যে প্রশান্ত মহাসাগরের বুকে খুঁজে পাওয়া গেল 300 বছরের পুরনো এক প্রবাল। প্রথমে যাকে দেখে জাহাজের ধ্বংসাবশেষ মনে করেছিলেন গবেষকেরা, পরে সেই ভুল ভাঙতেই চোখ কপালে ওঠে সমুদ্র বিজ্ঞানীদের। এই যে এক বিশাল প্রবাল, শুধু বিশালই নয়, বিশ্বের বৃহত্তম প্রবালের সন্ধান মিলল প্রশান্ত মহাসাগরের সোলোমন দ্বীপপুঞ্জের কাছে। সোলোমন দ্বীপপুঞ্জে স্বচ্ছ জলের নিচে ভেসে বেড়ানো প্রবালটাই এতটাই বিশাল যে উপর থেকে দেখে মনে হবে বিশাল আকারের এক তিমি মাছ যেন ভেসে বেড়াচ্ছে। 34 মিটার চওড়া এবং 32 মিটার দীর্ঘ এই প্রবালটি 100 কোটি ছোট ছোট প্রবাল কিট নিয়ে তৈরি। ন্যাশনাল জিওগ্রাফিকের একটি অভিযানের সময় এই চমকপ্রদ আবিষ্কার করেন সামুদ্রিক গবেষকেরা। সেই দলেরই গবেষক ও সামুদ্রিক পরিবেশবিদ এনরিক সালা জানিয়েছেন, যখন পৃথিবীতে আবিষ্কার করার মতো বিষয় শেষ হয়েছে বলে কারো কারো মনে হচ্ছে, তখনই এই বিশাল রঙিন প্রবালটি আবিষ্কার করেছেন গবেষকেরা। বিজ্ঞানীরা অনুমান করছেন, আকারে নীল তিমির থেকে বড় এই প্রবালটি এতটাই বিশাল যে এটি মহাকাশ থেকেও দৃশ্যমান। ওই অঞ্চলের সমুদ্রের গভীরে ন্যাশনাল জিওগ্রাফির বিজ্ঞানী ও চলচ্চিত্র নির্মাতাদের একটি দলের সদস্যদের অভিযান চলছিল। তখনই জাহাজের মতো দেখতে ওই বিশাল কাঠামোটি দেখেন তারা। এলাকাটি আরো ভালোভাবে পর্যবেক্ষণ করে তারা নিশ্চিত হন এটি কোনো ধ্বংসস্তূপ নয়, বরং জীবন্ত একটি প্রবাল। প্রথমের বিস্তীর্ণ আকার ও বাদামি চেহারা দেখে একটি জাহাজের ধ্বংসস্তূপ মনে করেছিলেন গবেষকেরা। ভালোভাবে পরীক্ষা নিরীক্ষণ করার পর প্রবালের উজ্জ্বল বেগুনি, হলুদ, নীল ও লাল রঙের ছটা দেখতে পান তারা। এই প্রবাল, যা কয়েক শতাব্দী ধরে জলবায়ু পরিবর্তনের মধ্যেই নিজেকে টিকিয়ে রাখতে সমর্থ হয়েছে। বিশ্বজুড়ে জলবায়ু পরিবর্তন প্রবালের অস্তিত্বকে সংকটের মুখে ফেলেছে। পৃথিবীর কোলে ঘটে যাওয়া এরকম অজানা তথ্য জানতে আমাদের এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে আপনাদের সাথে আবার অজানা কোনো গল্পের তথ্য নিয়ে।